হ্যালো এভরিবডি। আমি নতুন একটা কলেজ, তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেহেতু সামনে 2026-এ একটা নতুন কিছু সিরিজ শুরু করেছি শর্ট কোয়েশ্চেনের, যেটা মাধ্যমিকে তোমাদের ম্যাথসের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখে নে, আজকে আমরা কি কোয়েশ্চেন তুলেছি। অংশীদারি কারবার থেকে তুলেছি। অংশীদারি কারবারের অঙ্ক থেকে একটা শর্ট কোয়েশ্চেন তোমার কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, অংশীদারি কারবার মানে কি? অংশীদারি কারবার হচ্ছে কি, দেখো অংশীদারি কারবার হচ্ছে কি দুটো ওয়ার্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে অংশীদারি কারবার। কারবার মানে হচ্ছে তোমার ব্যবসা। এবার ব্যবসা করতে গেলে কি করতে হবে? পয়সা লাগবে। তাহলে পয়সা মেন হচ্ছে মানি। আর অংশীদারি মানে কি, একজনের অংশ হয় না, দু তিনজনা থাকে তখন অংশদারি হয়। তার মানে একের বেশি লাগবে। 2 জন লোক হতে পারে, 3 জন লোক হতে পারে, 4 জন লোক হতে পারে, ডিপেন্ড করবে এক্সামিনার কি জিজ্ঞাসা করছে। তার মানে 2 জন লোক মিলে যদি কোনো পয়সা ইনভেস্ট করে ব্যবসা করার জন্য, তাকে আমরা কি বলবো? অংশীদারি কারবার। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে যে সুমিত 4,000 টাকা দিয়ে 3 মাসের জন্য অনিতা 3,000 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসা শুরু করলো। ভালো কথা। এবার দেখো এখানে চাইবে লভ্যাংশ সমান অংশ, লভ্যাংশ সমান কত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো করে বোঝো। সমীর একটা ছেলে, ভালো কথা। তো সমীর কি করেছে? ইনভেস্ট করেছে। ক টাকা ইনভেস্ট করেছে? 4,000 টাকা। কিন্তু কত টাইমে লেগে ইনভেস্ট করেছে? ও বেচারা 3 মাসে লেগেছে, জাস্ট 3 মাসের জন্য। কিন্তু অনিতা বলছে আমার কাছে বেশি টাকা নাই, আমি কত দিয়ে ইনভেস্ট করবো? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা ও বলছে কি এক কাজ করি, সমীর 3 মাসে করেছে, আমি কত মাসে করবো? 5 মাসে করবো। এবার কি চেয়েছে? লাভ সমান কত? লাভ, লভ্যাংশ মানে লাভ চেয়েছে। কাটাকাটি করে দাও, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, এখানে 3, এখানে 3 কেটে দাও। তাহলে আনসার উইল বি 4:5। তাহলে তাদের লাভের অনুপাত সমান কত হবে? 4:5। বোঝা গেল? কত সহজে আমরা অ্যান্সারটা করে নিলাম। কিন্তু কোশ্চেন এখানে এবার উল্টে যাবে। কিরকম মানে, ফর এক্সাম্পল ওরা এক কাজ করবে, এই অঙ্ক যদি দিয়ে দিই তাহলে ও তো পারবে। তাহলে এক কাজ করি, এই যে 5 মাস আছে না, একে আমি মিসিং করে দেই। এখন নতুন কোশ্চেন হচ্ছে কি, নিউ কোশ্চেন হচ্ছে কি, সমীর 4,000 টাকা 3 মাসের জন্য, অনিতা 3,000 টাকা কোশ্চেন মার্ক মাসের জন্য একটা ব্যবসা শুরু করলো। লভ্যাংশ ওরা কিন্তু লভ্যাংশ বলে দেবে 4:5। তাহলে এইরকম যদি ডাটা দেয় তাহলে আমি করবো কি করে? তখন তোমাকে কি করতে হবে জানো? প্রশ্নানুসারে। কি করতে হবে? প্রশ্নানুসারে। আচ্ছা বলি তো, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। আচ্ছা, প্রশ্নানুসারে কি আছে দেখি তো। 4,000 টাকা সুমিত 3 মাসের জন্য নিয়োগ করে, ভালো কথা। আর আমাদের যে অনিতা আছে, অনিতা 3,000 টাকা, কিন্তু আমি জানি না কত মাসের জন্য নিয়োগ করে। তাহলে জানি না, আমি কিছু ধরতে পারি, আমি এক ধরে নিলাম সমান। অর্থাৎ লাভের অনুপাতও বলে দিয়েছে 4/5। কাটাকাটি করো, উপরে 3টা শূন্য, নিচের শূন্য কেটে গেল, উপরের 3, নিচের 3 কেটে গেল, উপরের 4, নিচের 4 কেটে গেল। তাহলে x সমান কত করে থাকলো? x সমান 5। তাহলে অনিতা কত মাসের জন্য ইনভেস্ট করেছিল? 5 মাসের জন্য। এখানে তোমাকে এটা বুঝতে হবে যে পরীক্ষার হলে ডাটা কি দিয়েছে, ডাটার অনুযায়ী, অ্যাকর্ডিং অনুযায়ী তুমি কাজ করবো। আগে লভ্যাংশ ছিল না, আমি লভ্যাংশ বের করলাম এই প্রসেস অনুযায়ী। এখন লভ্যাংশ বলে দিয়েছে, বলছে কি মাস কত বেরোবে, বের করে দাও। ঠিক একইভাবে হয়তো এই প্রসেস নাহলে এই প্রসেস, এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রসেসে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত, ক্লাস পর্যন্ত। থ্যাংকস ফর অ্যাটেনশন।